অরিজিনাল সুন্দরবনের মতো। আর মৌমাছিগুলো এখনো যাচ্ছে না, হাত দিয়ে রঞ্জিতে ফেলে দিচ্ছে, কোথায় হুল ফুটিয়ে দেবে এখন। বাবা, এই একটা চাক রয়েছে, আর ওই সামনে দূরের দিকে আরো একটা চাক দেখতে পাচ্ছ, এরম সাইজার রয়েছে। আর এই চাকটার থেকে আমরা মধু কাটবো। আর চাকটা দেখতে পাচ্ছ পুরো একদম কমপ্লিট হয়ে গেছে একদম, কিন্তু বড় চাক। সুজন ভাই বলছে কিন্তু মধু হয়েছে। হ্যাঁ, 5 থেকে 6 কিলো মধু হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমাদের সুন্দরবনের মধ্যে এখন কিন্তু মধুর সিজন। আর এই সুন্দরবনের যে গাছপালা দেখতে পাচ্ছ, এই গাছপালার মধ্যে কিন্তু এখন ফুলে ভর্তি হয়ে গিয়েছে। আর এই সময়টা কিন্তু খাঁটি মধু পাওয়া যায়। এই মধুর কিন্তু ভাগ রয়েছে, দু রকমের মধু পাওয়া যায়, একরকম সাদা মধু, একটা লাল মধু। তো এখন যে মধুটা ধরবে এখন কিন্তু সবচেয়ে ভালো মধু। আর এই যে গাছগুলোর মধ্যে এখন সব থাকা জায়গায় মৌমাছি এসে খাচ্ছে মধুগুলো, মানে সংগ্রহ করে নিয়ে যাবে ওখানে যাচ্ছে। তো চলো, আজকে আমরা সেই একটা মৌচাক দেখে গিয়েছিলাম সকালবেলা, সেই মৌচাকটা আমরা এখন কাটতে এসেছি। আর আমরা কিন্তু আজকে কাটতে এসেছি, কিন্তু অনেকে এসেছি, টোটাল 4 জন এসেছি। মৌচাকটা কাটবো সুন্দরবনের জঙ্গল থেকে সরাসরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর অবশ্যই যারা যারা চ্যানেল নতুন আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সুন্দরবনের মধু কাটা, জীবনযাপন সম্পর্কে আরো তো অনেক তথ্য এই ফিশারিগুলো দেখতে পাচ্ছ, ফিশারি মাছ চিংড়ি সবকিছু ভিডিও আপলোড করে থাকছে। চলো, আজকে ভিডিও ধামাকাদার হতে চলেছে। সুন্দরবনের মধ্যে এখনো জোয়ারের জলমগ্ন রয়েছে প্রচুর। বেশ কয়েকদিন আগে কিন্তু আমাদের সুন্দরবনের ওপর থেকে বয়ে গেল এক বিপদ, রেমাল ঝড়। একটু বিপদ কাটতেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের প্রতিদিনের কাজ, মৌচাক কাটা, নয়তো ফিশিং, যে কোনো ফিশারিতে মাছ চাষ করা, মাছ ধরা, সেই সব কাজ নিয়ে চলে এসেছে আজকের। ঠিক তেমনই আজ আমাদের সামনে রয়েছে নিদর্শন কা কিন্তু ভালো মৌচাক কাটে। আর এখান থেকে কেটে নিয়ে আমরা এখন যাবো, কিন্তু দেখতে নদীর জোয়ার উঠেছে, এই জোয়ার পেরিয়ে আমরা আমাদের সুন্দরবন জঙ্গল রয়েছে ওখানে যাব। ওখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট আমার সুন্দরবন জঙ্গল থেকে সরাসরি মধুর চাক কাটবো, আর সেটা তোমাদেরকে দেখাবো। আর ওদিকে রয়েছে হেমেকারা, আর ওখান থেকে কিছু খেজুর পাতা কেটে আনছি, কারণ আমাদের কিন্তু মেন করতে হবে ধোঁয়া। যত ভালো ধোঁয়া হবে তত কিন্তু মৌচাকের মৌমাছিগুলো কামড়াতে পারবে না। আর সেই ধোঁয়ার জন্য আমরা নিয়েছিলাম কাঁচা খড় নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। আর নিয়ে এসেছি কিন্তু খেজুর পাতা, ওখানে অল্প পরিমাণ কাটছে, সাদা পিচের মতো কাটবে। আর এখানে এই সামনে গাছ থেকে ভেঙে নেওয়া হয়েছে পানি পাতা, সুন্দরবনের এক ধরনের পাতা। এখন আমরা এগুলোকে নিয়ে চলে যাব, এখানে রেডি করা হচ্ছে। আর ওখানে চলে যাওয়া হবে, রণজিৎদা নিয়ে আসছে। আর তার আগে ওদিকে সব পিসুমশাইরাও যন্ত্র ঝাড়ছে। আর আমাদের এখানে কিন্তু এখন কেওড়ার সিজন, মানে কেওড়া সবে ছোট ছোট ধরেছে। সেই কিন্তু কেওড়া গাছ, এখন গাছের মধ্যে ছোট কেওড়া, যেটাকে বোধ বলা হয়, এখন কিন্তু টক হয়নি, বড় হলে কিন্তু কেওড়াটা টক হবে। তো চলো, রেডি করে নিয়ে আমরা কিন্তু চলে যাব ডাইরেক্ট ওখানে। আর আমরা কিন্তু মৌচাক কাটবো, তার জন্য আমরা নিয়ে এসেছি এখানে কাস্তে, মধুটাকে কাস্তে দিয়ে আমরা কেটে নেবো। আর যে এই মধুগুলো আমরা পাবো, সেই মধুগুলো এই পাত্রের মধ্যে আমরা নেবো আজকে। সুন্দরবনে ঘুরতে এসেছি আমরা সব। তিনটে করে এই তো দুটো হবে। হ্যাঁ, দুটো করে করবি, এই তিনটে কি করবি? হয়ে গেছে, ওই যে চারটে হয়ে গেছে, ছটা দিবি। হ্যাঁ, তিনটে।
আমরা এবারে রওনা দিলাম কিন্তু সুন্দরবনের জঙ্গলের মধ্যে মৌচাকের উদ্দেশ্যে। আর এবারে আমরা যাব ডাইরেক্ট ওখানে যাব, এই নদীর জোয়ারের জলটা পেরিয়ে মানে চলে যাবে একদম মৌচাকের কাছে। আর এদিক থেকে যাওয়া হচ্ছে বেশ কয়েকজন, আর ওদিক থেকে আমাদের রণজিৎ দেখা চলে যাচ্ছে। দেখেছো চারিদিকে একদম কাঁটা ভয়ানক সুন্দরবন জঙ্গলের মধ্যে চলে গেছে, যে কোনো মুহূর্তে বাঘের আক্রমণ হতে পারে। বাঘ আর বাঘেরই শঙ্খ লাগে না তো? বাঘ আছে, বাঘ আছে আমাদের সুন্দরবনে। আচ্ছা হবে তো মৌচাক কাটা? একদম একদম সাবধানে সবাই চলো। থাকবে, ভিডিও করবে, বাঘ আছে, ঠিক আছে? যেখানে উঁচু সেখানে বাঘের সেখান থেকে জল আসছে, দেখুন সব সেদিকে যাচ্ছে। হ্যাঁ বেশ কয়েকদিন আগে কিন্তু রেমাল হয়েছিল আমাদের এখানে সুন্দরবনের মধ্যে। কোনটা কোনটা কোনটা? একদম কিন্তু আমরা মৌচাকের কাছে চলে এসেছি। আর এখানে কোথায় আছে একটা? কই আর তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ আও আমরা দুটো চাক দেখা হয়েছে, এদিকে একদল চলে যাচ্ছে আর এদিকে যাবো আরেক দল। তোমাদেরকে একদম সরাসরি নিয়ে যাবো আমাদের সুন্দরবন জঙ্গলের মধ্যে, একদম লাইভ মৌচাক কাটা। এদিকে আমরা যেটা দেখতে যাচ্ছি এখন বলছি কিন্তু বিশাল বড় চাক হয়েছে একদম। খুব ঘন জঙ্গল যাতায়াতের জন্য খুব অসুবিধা হচ্ছে, কাঁটা বন করছি। ও হয় একটা দেখতে পাইছি গো, হয় একটা। দুটো আছে এই এখানে চাক ভর্তি, দেখাবি চাকটা হয়তো। আর সামনে যা। তো আমরা একটা চাক দেখে কিন্তু এখানে এসেছিলাম, এই সামনে চাকটা রয়েছে, এই একটা চাক রয়েছে, ওইদিকে একটা চাক দেখতে পাচ্ছি, এই সামনে কিন্তু একটা বড় চাক দেখতে পাচ্ছি একদম সরাসরি তোমাদেরকে। এই একটা চাক রয়েছে আর ওই সামনে দূরের দিকে আরো একটা চাক দেখতে পাচ্ছ, এরম সাইজের রয়েছে। আর এই চাকটার থেকে আমাদের মধু কাটবো, আর চাকটা দেখতে পাচ্ছ পুরো একদম কমপ্লিট হয়ে গেছে একদম, কিন্তু একদম বড় চাক। আর এই সুজন ভাই বলছে কিন্তু মধু হয়েছে। হ্যাঁ 5 থেকে 6 কিলো মধু হবে। 5 থেকে 6 কিলো মধু হয় বলছে, এখানে 5-6 কিলো মধু নেবো এই গাছটা থেকে। আর ওখানে আর একটা মৌচাক রয়েছে, ওখান থেকে তো কত নেবো কি জানি না, একটা অনেক উঁচুর মধ্যে দেখতে পাচ্ছি। একটু দূরে দেখা যাচ্ছে না, কাছে গেলে বলতে পারবো। আমরা এখানে কিন্তু দুটো চাক দেখতে পেলাম। তো চলো আমরা, আর ওদিকে আরেকটা মানে আমাদের যে এসেছিলাম হেমেকাড়া দেখতে গেছি ওদিকে। আর এই চাকটা আমরা এখন কাটবো, 5 থেকে 6 কিলো মধু নেবো মিনিমাম। তার জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি বালতি, সুজনের হাতে রয়েছে ধোঁয়া করার জন্য কাঁচা খেজুর পাতা আর শুকনো খড়। আর আমরা দিয়ে কাটতে হবে, দেখতে পাচ্ছ হাই গার্লস। ওটা হয়ে গেছে। এই চাকটা থেকে আগের বছর এই পুরো একদম এই চাকটা আগের বছর এই যে উঠেছে, হাত দেয় না সইলে দিচ্ছি, কেউ সবাই পেলেছে কি। আর একটা চাক হয়েছে ওদিকে, এই একটা চাক রয়েছে দূরের দিকে। আর আরো চাক খোঁজার জন্য কিন্তু পুরো জঙ্গলের ভিতরে সব ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এসেছে তখন বেশ ভালো মতো মধু সংগ্রহ করা হবে সুন্দরবন জঙ্গল থেকে, সেখানে ভিতরে সব ঢুকে গিয়েছে। আর আমার কিন্তু হেভি ভয় রয়েছে, সেই জন্য আমি এখানে রয়েছি। গাইস আমরা এখন এসেছি মধু চাক ভাঙতে, দেখি চাকটা আন্দাজ 5 কেজি তো মধু অবশ্যই হবে। দেখা যাক, ভাঙা না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। আমরা এই কয় পান্না ভাঙি সব সময়, আগের বার এরকম ভাঙতে আমার কেমড়ে দিল, মুখ খুইলে গোল করে দিল। গাইস এটা বিড়ি খেনি গাইস। চলো নীল বাঘ আসতেছে একটা, এই জানোয়ার করে করে। আমার কাছে বালতিটা দিলে তুমি না চলে যাবে, আমরা দেখে দেখে যাবো, যদি পাই তাহলে মোটামুটি বেশ হাত পাড়ব না। না 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 না, ও কিছু বলবে না। আমি কোনটা দিয়ে দূরে দিয়ে হুম হুম, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও ব্যাস। আমি গিয়ে দিয়ে দিচ্ছি, চল। কত দূরে যেতে হবে? হাই গার্লস, আমাদের ভোরে ধোঁয়া দেওয়া রেডি হয়ে গেছে।
আমাদের চাক ভাঙা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ফিরবো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটাক করে দিয়েছে মৌমাছি। আমরা কিন্তু মধু কেটে একদম চলে এসেছি, অরিজিনাল মধু। আর অরিজিনাল সুন্দরবনের মধু। আর মৌমাছিগুলো এখনো যাচ্ছে না, হাত দিয়ে রঞ্জিতে ফেলে দিচ্ছে, কোথায় ভুল ফুটিয়ে দেবে একটু আবার। তো আমরা যতটা কিন্তু মধু ভেবেছিলাম ততটা হয়নি। খেয়ে নিয়েছে তো। ওই কামড়াচ্ছে। ওগুলো খেয়ে নিয়েছে সব হলুদ, নাহলে সাদাই থাকছে না। হ্যাঁ ও বলে করে তো খেয়ে দেখুন, নিয়েছে, অনেকদিন করেছে তো। দেখুন বাবা নিয়ে আসবে। আচ্ছা, তো বন্ধুরা তখন কিন্তু আমাদের মৌচাক পুরো কাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, একটা কেটেছিলাম। আর তখন কিন্তু কেটে তোমাদেরকে মধু সংগ্রহ করে দেখালাম, আর সেই মধুগুলো কিন্তু বাড়িতে রেখে রেখে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম কিন্তু আরো মৌচাক খোঁজার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু আরো 10-12টার মতো মৌচাক পেয়েছি। এই মৌচাকের মধ্যে এখনো মধু হয়নি, মধুগুলো হতে কিন্তু এখনো 1 বা 2 কোটার সময় লাগবে। সেই তখন কিন্তু আবার মৌচাকগুলো কাটতে যাবো। আর অবশ্যই এরকম সুন্দরবনে মধুঘরের ভিডিও দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আবার কিন্তু আমরা আবার 1 মাস বা 1.5 মাস পরে যাবো সেই মৌচাকগুলো দেখে, সেই মৌচাকগুলো কাটতে। তো চলো, আর যে মৌচাকগুলো কেটে নিয়ে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি রাত হয়ে গিয়েছে, এই সবে বাড়িতে আসলাম, তার জন্য তোমাদেরকে কতটা কি মধু হয়েছে দেখাতে পারলাম না। তো চলো, অবশ্যই কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো কত কি মধু হয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা এতটা, তারপর গেলে জয়।